দেখো পৃথিবীটা কত রঙিন। জানো মিতা, আমি, আমার বাবা মা, আমাদের সবার একটা খুব সুখের পরিবার ছিল। বাবা মার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার আত্মীয়রাই আমাকে বের করে দেয়, আর আমাদের পুরো বাড়িটা ওরা দখল করে নেয়। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাই ওর বাড়ি। চোখে অনেক রকম স্বপ্ন নিয়ে, কিন্তু এই স্বপ্ন মুহূর্তের মধ্যেই ভেঙে যায় যখন ওই ছোট লোকটা সামান্য কিছু টাকার লোভে আমায় বিক্রি করে দেয়। এই অবসন্ন দেহ নিয়ে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকি। তারপর আমার আশ্রয় হয় তোমাদের এই এনজিওতে। জানো মিতা, আমার খুব ভয় হয় জানো, ওই শয়তানটা যদি একবার আমার খোঁজ পায় আমার পুরো পরিবারটাকে শেষ করে দেবে। তুমি চিন্তা করো না, আমরা সবাই কোনো না কোনোভাবে পুরুষদের থেকে প্রতারিত হয়ে এখানে এসেছি। আমরা কোনোভাবেই হার মানব না। আমরা সবাই একসাথে লড়বো, একসাথে সবাই বাঁচবো। আমার এই ছোট বোনটা যে কবে এত বড় হয়ে গেছে আমি সেটা বুঝতেও পারিনি। হ্যাঁ রিতা ঠিকই বলেছে, কষ্টই মানুষকে লড়াই করার প্রেরণা দেয়। কিন্তু চিত্রাদি, শুধু আমাদের সাথে কেন এমন হয় বলতে পারো? তুমি তো তবুও তোমার বাবার ভালোবাসা পেয়েছো, আমিও আমার মা বাবার ভালোবাসা পেয়েছি। কিন্তু মিতাকে দেখো,
ও কোনো দিন কারোর ভালোবাসা পায়নি। জন্মের সময় ওর মা মারা যায়, আর ওর বাবার বদ্ধমূল ধারণা যে ও নাকি অপয়া। আচ্ছা রীতা, তুমি বলো, যেই বাংলায় দুর্গাপুজো, লক্ষ্মী পুজো হয়, সেই বাংলার মেয়েরা কি করে অপয়া হতে পারে? আসলে আমার কি মনে হয় জানো, ভগবান তার বেস্ট অ্যাক্টরকে দিয়ে বেস্ট অ্যাক্টিং করার সুযোগ করিয়ে দেয়। তাই কষ্ট পেয়ে নিজেকে ভেঙে ফেলো না। এই কষ্টই হবে তোমাদের লড়াইয়ের শক্তি। অনিমেষ ফাউন্ডেশনে তোমরা এক একজন হলে এক একটা অ্যান্টিবায়োটিক, যা যে কোনো ভাইরাসকে নির্মূল করে দিতে পারে। শূন্য ঘরে থেকে যায় তোমার হাসি, স্বপ্নগুলো হয়েছে এক জোড়া চাষি। সুরের মাঝে ভেবেছি তোমার কথা, গানের সুরে পেয়ে যায় হৃদয়ের পথা। Welcome, birthday girl. Welcome. Many happy returns of the day. বিজয়দা, তুমি কি করবো বলো, বেসিক্যালি তো ঘরে বসে কান্নাকাটি করতে, তাই ডাকলাম একটু এনজয় করো, নিজেকে উইশ করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঘড়ি ঘুছে চলে কথা বলে আজঙ্গে, আর তিলপত্র নিয়ে নিয়ে রঙে মনের আকাশে ক্লাই দিনরা তোমার ছোঁয়া জুড়ে গেছে স্মৃতির বাত। শুনিও এই আক্তি পঞ্চে চোখের জলটা মোছো। আজকের দিনে সব কথা নাইবা চিন্তা করলে নিজের মতো করে নিজেকে উইশ করো না। যদি কোনোদিন সুযোগ আসে ঠিক তোমাকে তোমার বাবার সাথে মিলিয়ে দেবো। আচ্ছা, আজকের দিনে একটু অন্যরকম কিছু সেলিব্রেট করা যাক। আচ্ছা, একটা রেস্টুরেন্টে যাই। কিছু কথা পড়ে আছে কাগজের তালে, স্মৃতি কেন আমায় প্রেমে তালে। যেখানে তুমি ছিলাম আরো একদিন, একে প্রাণ উঠল রমন বিধিন। তুমি আসছো কি স্বপ্ন এর মাঝে, বাজাগ রাত মধুরাতের ঘোরায়। তোমায় খুঁজে দেখি খোয়া হে নিশান, এই হৃদয় ক্ষণিকের প্রমাণ। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, গার্লফ্রেন্ড আমার নেই, বাট হ্যাঁ মেয়েদের মতো দেখতে প্রচুর ফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আর মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য একটাই, গার্লফ্রেন্ডটা হয় নিজের, আর মেয়েদের মতো দেখতে ফ্রেন্ড হয় তাদের বাপের। ছোঁয়া জুড়ে গেছে স্মৃতির বাত। শুনিও এই আক্তি প্রাঞ্চে।
হাই রজত। হ্যালো, এনাকে ঠিক চিনতে পারলাম না। আমার দিদি, বলেছিলাম তো দিদির কথা। ও মানে আপনি মিতার দিদি, মানে আমাদের প্রায়ই আপনার কথা হয়, আপনাকে নিয়ে কথা হয়। আপনি তাহলে মিতার পথপ্রদর্শক। আপনার কথা অনেকবার আমি মিতার মুখ থেকে শুনেছি। তা তোমরা এখানে প্রেম করতে আসো নাকি আমার গুণগান গাইতে আসো? দুটোই হয় অবশ্য, তবে একটা কথা, আপনি ছাড়া সত্যি মিতা অসম্পূর্ণ। তা যাকে ভালোবাসো তাকে সম্পূর্ণ নিজের করে তোমার করে নাও। মিতা বড় ভালো মেয়ে, ওর ছোটবেলা থেকে অনেক কষ্টে কেটেছে। সারাটা জীবন ওকে আগলে রাখতে পারবে তো? পারবো দিদি, মানে তোমার আশীর্বাদের হাতটা মাথায় থাকলে নিশ্চয়ই পারবো। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি কখনোই মিতার হাত ছাড়বো না, তুমি দেখে রেখো। দিদি আসবো? হ্যাঁ আয়, দরজা তো খোলাই আছে। আমি ডেকেছিলে চিত্রাদি? বিকালে কোথায় গিয়েছিলে? বিকেলে কোথাও না, আমি তো সারাদিন রুমেই ছিলাম। মিথ্যে কথা কেন বলছো তুমি? আমি তো নিজের চোখে দেখেছি। তাছাড়া আমার ফোনে ফটো তোলা আছে। ও, তুমি বুঝি এখন দিদির ইনফর্মার হয়ে কাজ করছো? দেখো রিতা, কথা গড়িয়ে কোনো লাভ নেই। সোজাসুজি বলো, তুমি কোথায় গিয়েছিলে আর কার সাথে দেখা করতে গিয়েছিলে? এখানে কিন্তু ওইসব চলবে না। জানো দিদি, আমি কয়েকবার দেখেছি ওই লোকটাকে এনজিওর চারপাশে ঘুরতে, আর ওই লোকটা রিতাকে ফোনে কিছু দেখাচ্ছিল। যেই লোকটা আমাদের ওপর সারাক্ষণ নজর রাখছে, দিনরাত আমাদেরকে এত ফলো করছে, সে লোকটা আর যাই হোক কোনো ভালো ব্যক্তি হতেই পারে না। দেখো রিতা, সোজাসুজি বলো, লোকটা কে, কি তার পরিচয়? আর যদি নাই বলতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে চলে যাও, কারণ তোমার জন্য কোনো অশান্তি হোক আমি কিন্তু এটা কখনোই চাইবো না। তাই হবে দিদি, আমি নিশ্চয়ই চলে যাব। আর হ্যাঁ, এতদিন তোমার কাছ থেকে যা শিখেছি তা আমি সবসময় মনে রাখবো। আর হ্যাঁ, দিদির ইনফর্মার একটা কথা সবসময় মনে রেখো, যা চোখে দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে, বুঝলে? দেখলি তুমি, আমার মনে হয় ওর মনে অন্য কোনো মতলব চলছে। ঠিক আছে দাঁড়া, ব্যাপারটা দেখছি আমি। দুটো ঝাক্কাস মাল আছে, ছবি সময়। ঠুকুট ঠুকুট ঠুকুট, তো দেখাও শুরু করেছে দেরি কিসের?